হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টারের আন্ডারে তোমরা যারা পড়ছো তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের তৃতীয় সেমিস্টারে যারা হিস্ট্রি নিয়ে পড়ছো, তো তোমাদের মেজর 1 পেপারের এসিকিউ সাজেশন মানে কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি এই ভিডিওয়। তো সেগুলো আমরা আলোচনা করব। তো তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ এই মেজরের সাজেশন বা পিডিএফ যদি কেউ তোমরা নিতে চাও, তো এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের নাম, তোমরা কোন সেমিস্টারে পড়ো, কোন সেমিস্টারে নোট চাইছো, এটা একটু লিখে দিলেই তোমাদের নোট অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের কিন্তু প্রোভাইড করিয়ে দেওয়া হবে। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, যেন আমি তাদের কাছে পৌঁছে দিই। তো দেখো, আমরা আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এই 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলি যে এই পিডিএফ নোট যদি তোমরা কেউ নিতে চাও তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমরা নোট কিন্তু পেয়ে যাবে। তো দেখো, প্রথম 2 নম্বরের প্রশ্ন বলেছে, গুপ্তদের আদি বাসস্থান কোথায় ছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় 2 নম্বরের খুব আসে। তো এইগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। তো দেখো, তারপর বলেছে গুপ্ত বংশকে প্রতিষ্ঠা করেন। এই বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তো এটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাতা আর কবে প্রতিষ্ঠিত হয়েছিল এরকম নিয়ে কিন্তু প্রশ্ন আসে। তো দেখো, আমি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এখানে এনেছি। তারপর বলেছে গুপ্ত বংশের প্রথম ও শেষ শাসক কে ছিলেন? তারপরে দেখো, প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল? এই ধরনের কোশ্চেন। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে কোন কোন উপাদান আমাদের সাহায্য করে? এই ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তারপর দেখো, গুপ্ত বংশের প্রথম শক্তিশালী সার্বভৌম নরপতি কে ছিলেন? তিনি কতদিন রাজত্ব করেন? খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, প্রথম চন্দ্রগুপ্তের রাজত্ব বিস্তৃতি চেয়েছে কি আর কি। আমি জাস্ট তোমাদের এই প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা ভিডিও স্টপ করে দেখে নিও। আর তোমরা যদি এই ধরনের কোশ্চেন মানে অ্যান্সার যদি পিডিএফ তোমরা নিতে চাও তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো তোমাদের ইউটিউবে কিছু কোশ্চেন আলোচনা করছি, যারা নোট নিতে চাও না তাদের জন্য হেল্প হবে। তারপর বলেছে দেখো, প্রথম চন্দ্রগুপ্তের রাজত্ব কতদূর বিস্তৃতি ছিল? ঠিক আছে। তারপর সমুদ্রগুপ্তের সাম্রাজ্য সীমা বলেছে। তো এগুলো তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিও, খুবই ইম্পর্ট্যান্ট। কোন 5টি প্রত্যন্ত রাজ্য সমুদ্রগুপ্তের বর্ষতা স্বীকার করেছিল? দেখো, খুবই ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কখন সিংহাসনে বসেন? তিনি কী কী উপাধি নিয়েছিলেন? এই উপাধিগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, দেখবে পরীক্ষায় তোমাদের আসবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারই কেন বলা হয়? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শক অভিযানের গুরুত্ব কী? আমি এই পিডিএফটা তোমাদের এই যে কোশ্চেনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবকটাই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটা বাদ দেওয়ার মতো নয়। তোমরা সবগুলো খাতায় কিন্তু নোট ডাউন করে নিও। তারপর বলেছে দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিংবদন্তি বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর দেখো, কোন সম্রাটের শাসনকালে ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন? হ্যাঁ, কোন শাসনকালে কে মানে পরিব্রাজক বা বিদেশি যে পর্যটকগুলো এসেছিল এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তার ভারত দর্শনের মূল উদ্দেশ্য কী ছিল? খুবই ইম্পর্ট্যান্ট। তারপর বলেছে দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী উপাধি গ্রহণ করেছিলেন? তারপর বলেছে দেখো, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ধরে রাখতে পারো। এই প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলি চলে আসবে। তো এই যে চ্যাপ্টারটা রয়েছে গুপ্ত বংশ নিয়ে, এই চ্যাপ্টারে এই আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, আর কোনো এক্সট্রা এসিকিউ অন্তত করতে হবে না। কোন গুপ্ত সম্রাট লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়? হ্যাঁ, সর্বরাজচ্ছেদা উপাধি কে গ্রহণ করেছিলেন? কোন লিপিতে এই কথাটি উল্লেখ আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে কী উপাধিতে ভূষিত করা হয়েছে? তাছাড়া কী কী উপাধি ছিল? তারপরে দেখো, সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারত জয়ের মধ্যে নীতিগত পার্থক্য। সমুদ্রগুপ্ত সম্পর্কে দুটি ঐতিহাসিক উপাদান। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা।
তিনি কেন অশ্বমেধ পরাক্রম এই যুগ্ম শব্দ সম্বলিত বিশেষ মুদ্রার প্রচলন করেন? উত্তরটা তোমরা একটু দেখে নিও, স্টপ করে খাতায় নোট ডাউন করে নিও। তারপরে দেখো গ্রহণ, অনুগ্রহ, নীতি, মোক্ষ নীতি বলতে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগের বার এসেছিলো, তো এগুলো কিন্তু প্রত্যেকবারই আসে। দেখো বলেছে কোন কোন লেখক থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। খুবই ইম্পর্টেন্ট, আমি স্ক্রল ডাউন করছি, তোমরা দেখে নিও। বিক্রম সম্বতকে কবে প্রচলন করেন? গুপ্তাব্দ সম্বত, গুপ্তাব্দ বলতে কী বোঝো বা কে প্রচলন করেন, কবে? এগুলো কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্রের নাম কী, তার উপাধি কী? এই দেখো প্রথম কুমারগুপ্ত কতদিন রাজত্ব করেন, এই যে সময়সীমা, এগুলো কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখে নেবে। ভিডিও পজ করে তোমরা খাতায় নোট ডাউন করে নিও। গুপ্তযুগে গ্রামের শাসন ব্যবস্থা, দেখো এরকম কোশ্চেন কিন্তু এই গুপ্ত সম্পর্কে এই চ্যাপ্টার থেকে। এই দেখো গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা হয় কেন, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো করলে তোমরা দেখবে আর কোনো এক্সট্রা এসিকিউ তোমাদের করতে হবে না। দেখো আর্যভট্ট বড়ামি কী জন্য বিখ্যাত? নিচ্ছকর্টিক ও মুদ্রা রাক্ষস নাটক দুটি রচয়িতাকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি সব বলছি না, তোমরা দেখে নিও পরপর একটু, আমি স্ক্রল ডাউন করে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। তো দেখো খুব সুন্দর কোশ্চেন আছে, এগুলো করলে তোমাদের আর কোনো এক্সট্রা করতে হবে না। দেখে নাও এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো ছিল তোমাদের আজকের, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খাতায় নোট ডাউন করে পড়তে শুরু করে দাও, পরীক্ষা এখান থেকেই কোশ্চেন আসবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে।